এদিকে ময়মনসিংহ দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ইলিয়াস আহমেদ। ইলিয়াস, গ্যাস সংকটের মূল কারণ হিসেবে পাম্প মালিকরা কি বলছেন, আর এই মুহূর্তে পরিস্থিতি সেখানে কেমন দেখছেন, আর এই সংকটের কারণে সাধারণ যাত্রী এবং পরিবহন খাতে কি ধরনের প্রভাব পড়েছে? আতিফা, টানা 5 দিন পর বিকেল 3:30 থেকে কিছু পাম্পে গ্যাস দেওয়া হচ্ছে, অর্থাৎ যার কারণে কিন্তু চালকদের মধ্যে কিছুটা আমরা স্বস্তি লক্ষ্য করেছি। এবং চালকরা বলছেন যদিও তারা সিএনজি পাম্পগুলোতে যে গ্যাস নিচ্ছেন সেটি কিন্তু তাদের প্রয়োজনের তুলনায় অপ্রতুল, সেটি বলছিলেন। এবং পাম্প কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে তারা কিন্তু সবসময় চেষ্টা করছেন যে সিএনজি চালক যারা রয়েছেন তারা যেন পাম্পে এসে তাদের প্রয়োজন মতো যে গ্যাস সরবরাহ সেটি যেন তারা স্বাভাবিক নিয়মে পান। অর্থাৎ যদিও আমরা দেখেছি যে বিগত 5 দিন ধরে ময়মনসিংহের একেবারেই গ্যাসের যে সংকট সেটি কিন্তু একেবারেই তীব্র সংকট ধারণ করেছিল, যার কারণে চালকরা ভোগান্তির মধ্যে পড়েছিলেন। আজকে বিকেল 3:30টার দিকে কিন্তু গ্যাসের চাপ কিছুটা হওয়ার কারণে গ্যাস সরবরাহ করা হচ্ছে। অর্থাৎ এতে করে আমরা দেখেছি যে পাম্পের চারপাশেই কিন্তু গাড়ির যে জট সেটি কিন্তু লেগে আছে। অর্থাৎ চালকরা বলছেন যদি এভাবেও যদি গ্যাস দেওয়া যায় তাহলে তাদের মধ্যে যে কিছুটা স্বস্তি সেটি কিন্তু তারা পাবেন, সেই বিষয়টি বলছিলেন। আমরা যদি একজন চালকের সঙ্গে কথা বলতে চাই, টানা 5 দিন পর তো আজকে গ্যাস পাচ্ছেন, এই যে গ্যাস দেওয়া হচ্ছে সেটা কি আপনাদের যে প্রয়োজন ছিল সেটা মিটবে কিনা? জি না, মিটতেছে না। কম গেছে, গ্যাস নাই। ওই আপনার ঘন্টার পর ঘন্টা বসে আছি, তার জন্য আপনি 100-150 টাকা গ্যাস উঠে এক সিঙ্গেল করতে পারি। 150 টাকা তো ওঠে না, সর্বোচ্চ 100 টাকার গ্যাস উঠে। 100 টাকার গ্যাস দিয়ে কি হয়? অ্যাক্টিভ গেলে অ্যাক্টিভ আইনে শেষ, পরে আবার ঘন্টার পর ঘন্টা বই পাম্পে। কালকে রাত্রে 11:30 বাজে ঢুকছি, গেছি হজরতের সময় গ্যাস ঢুকছে 90 টাকার। এই 90 টাকার গ্যাস আমরা ফুলবারে কি যায় আমার কি আয়াম কিস্তি করবে, কিস্তি তো সরকারি তো কিস্তিতে চলে। মনে করেন আমাকে তো কিস্তি জোগানো বিরাট কষ্ট হয়ে যেতেছে। কিস্তি হলে তো গ্যাস নাই না কি নাই এটা তো মানতো না, কিন্তু আমাকে তো কিস্তি দিতে হইবে। আর এনে যারা যানবাহন যারা চালা সবাই তো কেউ তো আর মনে করেন বড় লোক না, সবাই দরিদ্র। এই জন্য মনে করেন আমার একটু কষ্ট হইব। মানে যেতে পারি এইটা মনে করেন রাত্রে আইয়া খাইবার গেলে লাগে 150 সিগারেট 5 সিগারেট খাইতে খাইতে মনে হয় এটা জবা খাবার শেষ। তিনি বলছিলেন যে তাদের যে পরিমাণ গ্যাসের প্রয়োজন সেটি কিন্তু তারা পাচ্ছে না, যার কারণে তাদের যে ভোগান্তি সেটি কোনোভাবেই কমছে না। আমরা তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে সম্প্রতি সময়ে লাইনে গ্যাসের চাপ না থাকার কারণে চালক এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়েছে, সেটি সমস্যার সমাধানে সরকার চেষ্টা করছে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।